তীব্র এই গরমে সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত খাবার ও পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন বিএসএমইউ এর উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুর রহমান। বাইরে থেকে বাসায় ফিরে ফ্রিজ থেকে অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে বাহিরের মুখরোচক শরবতের পরিবর্তে বাসায় তৈরি শরবত পানের পরামর্শ দিয়েছেন তিনি। রোগী, শিশু ও পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি আলাদা যত্ন নেওয়ার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্ট। তীব্র তাপদাহে পড়ছে দেশ। অতিরিক্ত গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে মানুষ। এমন অবস্থায় সুস্থ থাকতে তেল চর্বিযুক্ত খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। সেই সঙ্গে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার আতিকুর রহমান। অযাচিত কারণে ঘর থেকে বেরোবেন না, যদি বেরোতে হয় সতর্কতা অবলম্বন করবেন। সুতির একটি সুতির কাপড় পরিধান করবেন, ঘন ঘন পানি পান করবেন। বাইরের যে পানীয় সেগুলো খাবেন না, তাহলে কিন্তু ডায়রিয়ার আশঙ্কা বেড়ে যাবে। গুরুপাক খাবার খাবেন না, তাহলে কিন্তু ভালো থাকবেন। তীব্র এই গরমে অনেকেই বাহিরের অস্বাস্থ্যকর শরবত পান করে থাকেন। এতে ডায়রিয়া ও হেপাটাইটিস বি সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই সুস্থ থাকতে গরমে তৃষ্ণা নিবারণে বাসায় তৈরি শরবত পানের পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। গরমের সময় হঠাৎ করে মানুষজন বেশি বরফের পানি পান করছে, তখন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বাইরে আপনার পানীয় শরবত এগুলো খাওয়ার জন্য ডায়রিয়া, হেপাটাইটিস বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গরমের স্বাস্থ্য ঝুঁকিতে বেশি রয়েছে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি, শিশু ও পরিবারের বয়স্ক সদস্যরা। তাদের প্রতি আলাদা যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার আতিকুর রহমান। ছোটরা আর বয়স্করা তারা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে। এছাড়া যাদের কোমোবিডিটি রয়েছে, যেমন ক্যান্সার রোগী, ডায়াবেটিসের, প্রেশার রোগী, হার্টের রোগী, তারা বেশি আক্রান্ত হচ্ছে। তারা যেন অযাচিত কারণে বিনা কারণে ঘর থেকে না বেরোন। যদি বেরোতেই হয় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তীব্র রোদের সময় কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকা, বের হলেও সঙ্গে ছাতা নেওয়া দরকার বলে মনে করেন এই চিকিৎসক। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।